রূপাকে অনেক টাকা খাইয়ে রেহনুমা ভাবি আর এই ডক্টর মাসুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অনেক অনেক অনৈতিক সম্পর্কের কথা তোলা হয়েছিল। এসব করেই কিন্তু ক্ষান্ত হননি লুবনা ম্যাডাম। একজন ভয়ঙ্কর খুনিকেও ফায়ার করা হয়েছে। খুনি কেন? আপনার স্ত্রী রেহনুমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। এমন একজন মানুষ যার এই স্বাভাবিক দুনিয়াতে চলাচলের কোনো অধিকার নেই, তাকে বন্দি করে রাখা উচিত ওই অন্ধকার কারাগারে। তুই আমার লগে কথা কবি না মা? হ্যাঁ ঠিক আছে, কথা কইস না। আজকা তো তোর কথা কওনের দিন না মা, আজকা আমার কথা কওনের দিন। আম্মা, আপনি আমাকে মা বলে ডাকলেন কেন রে? তাতে কি তোর কোনো আপত্তি আছে? আমি এত অন্যায় এত অপরাধ করছি তোর লগে, এইটা তো পৃথিবীতে কোনো শত্রুর লগেও কেউ কখনো করে না। না না আম্মা, এভাবে বলবেন না। 100 বার কমু, 1000 বার কমু, যে অন্যায় করে সে কেন কইবার পারবো না? সে কেন স্বীকার করতে পারবো না যে তার অন্যায় হয়েছে? যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? আর এই অন্যায়ের শাস্তি নিশ্চিত ভাবে আমার পাইতে হইব। আমার কঠিন থেকে কঠিনতর শাস্তি দিবি তোমা। না না আম্মা, আমি কেন আপনাকে শাস্তি দিব? আমি কোনো শাস্তি দিব না আপনাকে। কেন দিবি না তুই? কেন মা? আম্মা, একজন সন্তান কখনো তার মাকে শাস্তি দিতে পারে না। তুই যদি আমার শাস্তি না দেস তাহলে তো একটা অন্যায়কারী বাইসে যাব না। এই দুনিয়াতে কোনো অন্যায়কারীরই ছাড়া পাওয়া উচিত না, তাইলে অন্যায় খালি হইতেই থাকবো হইতেই থাকবো। কেন সুমিত সাহেব এসব কথা বলছে? আমি জানি না, সুমিত সাহেবকে হয়তো ভুল বোঝানো হয়েছে। ভুল বোঝানো হয়েছে না? হ্যাঁ, ভুল বোঝানো হয়েছে। আমাকে তুমি করছি খোকা পেয়েছো? আমার স্ত্রী, আমার অনাগত সন্তানের সাথে তুমি যা করেছো তাতে তোমার স্রেফ হাসি হওয়া উচিত। হাসি। সুমিতের কথা কেন বিশ্বাস করছো? ওর তো এখন আর আমাদেরকে দরকার নেই। ও অফিসে ভালো পদ পেয়েছে, এখন সে উল্টাপাল্টা কথা বলছে, ভালো সাজছে। না না ম্যাডাম, আমি একদমই ভালো সাজছি না। আমি শুধু আমার নিজের দোষটা স্বীকার করে নিচ্ছি। আপনি একটা কথাও বলবেন না। একটা কথা আমাকে তো বলতেই হবে ম্যাডাম, না হলে তো আমার নিজের ভেতরে আমার নিজের দায় মুক্তিটা হচ্ছে না। লুবনা ম্যাডাম, আরেকটা জরুরি কথা আপনাদের সবার কাছে, বিশেষ করে আপনার কাছে লুকিয়েছে নিজাম সাহেব। কি কথা? হ্যাঁ, কথাটা অবশ্য উনি অনেকবার বলতে চেয়েছিলেন আপনার কাছে, কিন্তু খবরদার সুমিত, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। খারাপ যা হওয়ারটা তো অলরেডি হয়ে গেছে ম্যাডাম। এখন শুধু আপনি না, সাথে এই আমাকেও এখন জেলে যেতে হবে। মুক্তির আর কোনো উপায় নেই। শুধু ওই দুটা সত্যি কথা বলে নিজের মনের জ্বালাটার উপরে একটু মলম দে, এই আর কি। কি কথা সুমিত সাহেব? কোন সত্যি?
লুবনা ম্যাডাম, এই লুবনা ম্যাডাম কখনোই মা হতে পারবে না। কি কি বললেন আপনি? এত বড় একটা সত্যি তুমি আমার কাছে লুকিয়েছিলে? আমাকে বিয়ে করার আগে তুমি একবারও আমাকে... আমারে শাস্তি না দিলে তোর লগে আর কথা নাই, আমারে তোর কঠিন শাস্তি দিতেই হইব। আর সেইটা দিতে হইলে তো তোর আমার সামনে আইতে হইব, আমার বাইতে তোর আওয়াজ লাগবো, সেই শাস্তি তো দাউন লাগবো না। তুই আইসা সপ্তাহের সামনে আমারে সেই শাস্তি দিবি। তাছাড়া তুই তো বহুত দূরে রাখছস নিজেরে, তোর নিজের সংসার, নিজের ঘর সবকিছু বুঝে নিতে হইব না তোর? কি বুঝে পাইতে হইব না? আম্মা, আম্মা, আমি আর ওই সংসারে ফিরতে কিন্তু তোর হইবই। আর তুই যদি না ফিরস তাহলে আমি নিজের শাস্তি নিজেই ঠিক করে নিব। আম্মা, মিরাজ, পুলিশ বোধহয় চলে এসেছে, ওনাদেরকে নিয়ে আয়, যা। আম্মা, আম্মা, রেহিনুমার নাম্বারটা আমার দেন। আমি ওর লোক একটু কথা কইবার চাই। হ্যাঁ চাই, হ্যাঁ চাই, তুই বোমার লোকের কথা কইবা চাস? আম্মা, আমিও তো ওর লোকে অনেক অন্যায় করছি, তাই প্ররোচনার শিকার হইয়া। নাম্বার দিলেও তুই রেহিনুমার লোকে যোগাযোগ করতে পারবি না, আমি জান। কেলা পারো না কেলা? কারণ সেই সময় আর সেই সুযোগ তুই আর পাবি না। পুলিশের আমি অহনি কম, তোরেও যেন ধরে লইয়া যায় ওই ষড়যন্ত্রকারী লুবনার লগে, তোরেও যেন জেলখানে আটকায় রাখে। কেলা জেলে যাবো কেলা? আমি তো কোনো অন্যায় করস নাই তুই, তাই না? কোনো অন্যায় করস নাই। রেহেনুমা এই বাড়ি ছেড়ে চলে যাওনের অনেক আগে থেকে আই তুই ওর লগে অন্যায় করা শুরু করছস। রেহেনুমা তোর বউ থাকার পরেও লুবনার কাছে ক্যাছাই নিজের সেপা দিছিল, বুঝলে গেছস তুই? হ্যাঁ, খালি তবু না, আমি চাই আমারও শাস্তি হোক। মাগার আমারে আমার শাস্তিটা দিব হইল রেহেনুমা, আর ওর সেইটা আমারে শাস্তি দিতেই হইব। শোনো মোবারক মিয়া, তুমি পুলিশের কইবা ওগো 3 জনরে যেন হাত করা পড়ায় থানায় নিয়ে যায়, যাতে সবতে চায়া চায়া অপরাধীকে দেখবার পারে। ওরা গুরুতর অপরাধী, ওরা ছুইটা গেলে সমাজে অপরাধ বাড়বো। বহুত মানুষের ক্ষতি হইব, আরো মেলা জনের সংসার ভাঙব। কাঁদতেছো কেন মা? জানি না রে মা,
কেন কাঁদছে? যে ফোন করছিল সে কি আসলেই তোমার মা? উনি কি তোমারে তার কাছে যাইতে কইতাছে? তাইলে তুমি জলদি যাও, এখানে বৈশা বৈশা কি করবা? মা জোর করে ডাকলে যাইতে হয়, নাইলে তো মা অভিমান করবো। আমি আমার পাখিকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। কি হলো? কান্নাকাটির কি হলো? কি ব্যাপার রে পাখি? তুই কি ওনারে কান্দাইছস? না না, আমি না। তাইলে ওনার চোখে পানি কেন? তার মা তারে যাইতে কইছে, কিন্তু সে যাইবই না। আর তার মায়ের সাথে কথা বলার পর থেকেই সে কাঁদতাছে। বাবা, এখন তুমি বুঝাও তো উনারে যে মা ডাকলে যাইতে হয়। অবশ্যই, মা ডাকলে তো যাইতেই হইব। যদি একদিন মা মইরা যায় তাহলে তো তুমি আফসোস করবা। আমি কিন্তু আপনারা সেখানে নিয়ে যাইতে পারি। যে দেখার জন্য তো অনেক মানুষ আছে, আপনি না হয় যান। না, আমি যাব না। উফ মা, তোমারে নিয়ে না আর পারাই গেল না। আপনি টুনির পাশে বসেন, আমি বাইরে যেয়ে বসছি। আমার কিন্তু কোনো পিছুটান নাই। আপনি যদি আমাকে ভালো মন্দের কথা চিন্তা কইরা নিজের বাড়িতে ফিরা না যান, সেটা কিন্তু একদম ঠিক হইব না। আমি জানি আপনার মন বাড়িতে ফিরতে চায়। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, কিন্তু এতদিন আপনি যে সংসারে আপন করছেন, নিজের করছেন, সেইখানে তো আপনার ফিরতেই হইব। মানুষের শরীর ঘর থেকে বাইর হয় ঠিকই, কিন্তু আত্মার স্থান তো একটা ঠাই, একটা ঘর। আর আপনার সেই ঘর হলো আপনার স্বামীর কাছে, আপনার শাশুড়ি মায়ের কাছে। এতটাই ক্ষোভ আমার প্রতি আপনার? আপনি আমারে... ঠিক আছে, আপনি আর টুনি যখন এত করে চাইছেন, আমি যাব। রিং হচ্ছে, কিন্তু কেউ ফোন তো ধরছে না। অনেকক্ষণ ধরেই এমন হচ্ছে, রিং হয়ে যাচ্ছে কিন্তু কেউ ধরছে না। আমি এখনই দেখছি ফোনটা কোথায় আছে, আপনি একটু বসুন। জি। বাবার ফোন থেকে কল এসেছে। কি বলছেন আপনি? হ্যালো হ্যালো, কে আপনি? হ্যালো হ্যালো, কে করেছেন কলটা? আমি এসআই নীলুফা বলছি। হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি ড্রাইভার বদরুল বলছিলাম। এই ফোনটা আপনার কাছে কেন? আর এর মালিক কোথায়? আমার গাড়িতেই যাইতাছিল। এই ফোনটার যে মালিক সম্ভবত সে বিপদেই আছে। বিপদ আছে মানে? কে বিপদে আছে? আচ্ছা, কি বলতে চাচ্ছেন আপনি ঠিক করে বলুন তো। পুলিশের কাছে মিথ্যা বললে কিন্তু আপনার কোনো উপায় থাকবে না। আমি ড্রাইভার মানুষ, আমার কোনো দোষ নাই ম্যাডাম। আমার সন্দেহ হয়েছে বললে আবার এখানে আসলাম, আর আইসেই শুনলাম ফোনটা বাজতাছে। এইটা তো হলো ওই অজ্ঞান মাইয়াটার ফোনই ম্যাডাম। অজ্ঞান? জবাকে অজ্ঞান করা হয়েছে?
তার সাথে একটা মেয়ে ছিল, সে বোন বললে পরিচয় দিছে। অজ্ঞান হয়ে মাইয়াটা নাকি অসুস্থ, কিন্তু আমার এই কথা বিশ্বাস হয় নাই। অসুস্থ হইলে লইয়া যাবো হাসপাতালে, মানুষজন ছাড়া ওই নির্জন জায়গায় কেন লইয়া যাবো তাইলে? আচ্ছা, কোথায় নিয়ে গেছে আপনি কি জানেন? ভয় নাই, আমি জানি কোথায় নিয়ে গেছে ওই মেয়েটারে। শুনুন, আপনি যেখানে আছেন ওখানে থাকেন, আমরা এক্ষুনি আসছি। আর ফোনটা আপনি অন রাখবেন। জি ম্যাডাম। ঠিক আছে, চলুন মিঠু সাহেব। জবার সাথের ওই মেয়েটাই সম্ভবত এইসব কাহিনী করেছে। আপন বোন বলে পরিচয় দিয়ে কেউ এমন একটা কাজ করতে পারে? আপনি শুনলে অবাক হবেন, মানুষ স্বার্থের জন্য এর চেয়ে ভয়ানক কাজ করে। বাডা ভাই, এখন চলুন, নাহলে দেরি হয়ে যেতে পারে, আরো ভয়ঙ্কর কিছু হতে পারে। চলুন তাড়াতাড়ি। এতদিন নিজের জীবনের জন্য যতটা চিন্তা ছিল, তার চেয়ে অনেক বেশি তোর জন্য চিন্তা হচ্ছে রে মা। এর আগেও আমারে একজন ঘরের ভিতরে আটকায় রাখার চেষ্টা করছিল। আমি ঠিকই সেখান থেকে আমারে ছাড়াই নিছিলাম। কি করে? কি কইরা সেটা আমি নিজে এখন ঠিক মতো কইতে পারবো না, তবে আপনি তাহলে সবকিছুর পেছনে ছিলেন? আপনারা দুজন মিলেই রূপাকে দিয়ে এসব আমার বিরুদ্ধে করিয়েছেন, তাই না? জবাকে এখনই শেষ করে দাও, এখনই। না না, আমার কাছ থেকে কথা জানতে হলে নিরাপদে জবাকে এখান থেকে যেতে দিতে হবে। সেটা আমরা আপনাকে টর্চার করেও বের করে নিতে পারবো। জবাকে কি দরকার?